পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় একটি স্কলারশিপ হলো নবান্ন স্কলারশিপ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই স্কলারশিপের সূচনা করেন। 2023-24 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য খুশির খবর। বর্তমানে নবান্ন স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবল হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে ছাত্র ছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। যে সকল ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত নবান্ন স্কলারশিপ থেকে টাকা পাননি, এই মুহূর্তে তাদের কি করণীয় এবং তারা কবে টাকা পাবেন এই নিয়ে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব। 2023-24 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করেছে তাদের বর্তমান স্কলারশিপের স্ট্যাটাস আন্ডার প্রসেস হয়ে রয়েছে এবং কিছু কিছু ছাত্রছাত্রীদের প্রায় 2 মাস অধিক সময় স্কলারশিপের স্ট্যাটাস আন্ডার প্রসেসিং রয়েছে, কিন্তু তারা এখনো টাকা পায়নি। সেক্ষেত্রে জানিয়ে রাখি, নবান্ন স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবল হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো আপনারা কয়েকদিনের মধ্যে টাকা পেয়ে যাবেন, সেক্ষেত্রে কোনো আর চিন্তার কোনো কারণ নেই। এক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি, স্কলারশিপের টাকা পাওয়ার পরও বিভিন্ন টেকনিক্যাল সমস্যার কারণে স্কলারশিপ পোর্টাল থেকে আপনাদের কাছে মেসেজ আসছে না। আপনার যদি ব্যাংকের সাথে মোবাইল নম্বর যুক্ত না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কোনো মেসেজ পাবেন না। আপনার মোবাইলে কোনো মেসেজ না গিয়ে থাকলে আপনি অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন। যেহেতু সামনে লোকসভা ভোট রয়েছে, তাই সরকার চাইছে ছাত্রছাত্রীদের এখন যতটা শীঘ্রই সম্ভব স্কলারশিপের টাকা ক্রেডিট করে দেওয়া হয়েছে। তাই এক্ষেত্রে অবশ্যই আশা করা যাক, অর্থাৎ ভোটের লোকসভার আগে সমস্ত ছাত্রছাত্রীদের টাকা অর্থাৎ নবান্ন স্কলারশিপের টাকা তাদের অ্যাকাউন্টে চলে যাবে। তো আজকে এই ভিডিওটিতে এইটুকু বিষয়ে জানানো ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন টপিক নিয়ে পরের ভিডিওটিতে।